2026 সালে আমরা যখন টেলিপোর্টেশন বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলি তখন আমাদের কাছে তা সায়েন্স ফিকশন মনে হয়। কিন্তু আজ থেকে 3000 বছর আগে এমন একজন মানুষ ছিলেন যার কাছে এই টেকনোলজি ছিল হাতের মুঠোয়। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু আধুনিক পপ কালচার এবং কিছু ভ্রান্ত ইতিহাস তাকে একজন জাদুকর বা পকাল্ট লিডার হিসাবে তুলে ধরতে চায়। কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বেশি ডার্ক এবং রহস্যময়। প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিসসালাম কি জাদু করতেন? সত্য হলো, সেই সময়কার ব্যাবিলনের শয়তানরা মানুষকে জাদু শিখিয়ে বিভ্রান্ত করত। তারা দাবি করত সুলাইমান আলাইহিসসালাম জাদুর জোরে জিনদের নিয়ন্ত্রণ করেন। কিন্তু আল্লাহ কোরআনে সূরা বাকারা 102-এ পরিষ্কার বলেছেন, সুলাইমান কুফরি করেননি। তিনি আসলে জাদুকরদের কিতাবগুলো জব্দ করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন। তিনি জাদুর বিরুদ্ধে লড়াই করেছিলেন, জাদুর সাহায্য নেননি। সুলাইমান আলাইহিসসালাম শুধু জিনদের বশ করেননি, বরং সবচেয়ে ভয়ঙ্কর ইফরিত এবং অবাধ্য শয়তানদের তিনি শিকলবন্দি করে দাসে পরিণত করেছিলেন। তাদের দিয়ে তিনি এমন সব স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন যা আজকের ইঞ্জিনিয়ারিং দিয়েও ব্যাখ্যা করা অসম্ভব। বাইতুল মুকাদ্দাসের সেই বিশাল পাথরগুলো মানুষ নয়, বরং জিনেরা বয়ে এনেছিল। কেন তারা এই কাজ করত? কারণ তারা সুলাইমান আলাইহিসসালামের আধ্যাত্মিক তেজ সহ্য করতে পারত না। সবচেয়ে বড় মোড় আসে যখন রানী বিলকিসের সিংহাসন আনার প্রশ্ন আসে। এক শক্তিশালী জিন বলল সে কয়েক ঘন্টা সময় নেবে। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের পাশেই বসে থাকা এক সাধারণ মানুষ বলল, আপনার চোখের পলক ফেলার আগেই আমি ওটা এনে দেব। এবং সে তা করেও দেখালো। কোরআন বলছে তার কাছে ছিল কিতাবের জ্ঞান। কি ছিল সেই জ্ঞান? এটি কি কোনো আধ্যাত্মিক কোড ছিল যা দিয়ে পদার্থের অণু পরমাণুকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব? আজ কি এটা সম্ভব? সুফিবাদ বা আধ্যাত্মিক বিজ্ঞানে একে আমরা বলি ইলমে লাদুন্নি। আধুনিক বিজ্ঞানে একে আমরা বলি ম্যাটার ট্রান্সপোর্টেশন। এই জ্ঞান কোনো বইয়ে লেখা নেই, এটি ছিল অন্তরের পবিত্রতা আর আল্লাহের নামের এক বিশেষ সংমিশ্রণ। কিন্তু আজ সেই জ্ঞান কোথায়? কেন মানুষ আর চোখের পলকে সিংহাসন ওড়াতে পারে না? আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, সুলাইমান আলাইহিসসালাম মারা যাওয়ার পরও জিনেরা কেন বুঝতে পারল না যে তিনি মৃত? তারা কেন আরও 1 বছর লাশের সামনে কাজ করে গেল? সেই গল্প বলবো পরের পর্বে। আপনি কি তৈরি সেই রহস্য উদ্ঘাটন করতে? তাহলে ফলো করুন, দেখা হবে পরের পর্বে।